আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ছোট বড় দেশ প্রবাস থেকে যে আপুরা ভাইয়ারা আঙ্কেল আন্টিরা ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটা দেখছেন, সবার জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। কেউ ঘুম থেকে না উঠতেই আমি উঠে পড়ি ফজরের আজানের পরপরই। যেহেতু জোহরের নামাজের আগে সব কাজ সেরে নিতে হবে, সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি কাজে লেগে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার সবজি বাগানে আমি সব গাছে পানি দিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের এইখানে একটু একটু গরম পড়ে গেছে, সেজন্য সকালবেলা উঠেই দেখি মাটি একদম শক্ত হয়ে আছে। সবগুলো সবজি গাছেই আমি পানি দিয়ে পানি দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আমার ঘরের সবাই আমরা সাদা রুটি খাই। রুটি বানানো হয়ে গেলে তারপরে আমি ডিম পোস্ট করি। গতকাল রাত্রে মাস্টার আব্বু রসমালাই এনেছিল, রসমালাইয়ের সাথে ডিম পোস্ট সাদা। আজমির তো সাদা রুটি দিয়ে রসমালাই খেতে বেশ পছন্দ করে, সেজন্য রসমালাইটা আনা হয়েছে। রুটি তো মাছরা বেশ একটা পছন্দ করে না। গতকাল রাত্রে ভাত ছিল, ওই ভাতই মাছরা খাবে। ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠেও সব কাজ জোহরের নামাজের আগে শেষ করতে পারি না। কাজ শেষ হতে না হতেই যেন আরেকটা কাজ হাতের সামনে এসে পড়ে। সকালবেলা মাছরা ঘুম থেকে না উঠতেই আমার এই নাস্তাটা বানাতে। সকালবেলা মাছরা যতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকে ততক্ষণ পর্যন্ত ফ্রি ভাবে তাড়াতাড়ি করে কাজগুলা করতে হয়। রুটি বানানো আমার হয়ে গিয়েছে, এখন একটা ডিম পোস্ট করে নিব। এই ফ্রাই প্যানে ডিম ভাজলে বা মাছ ভাজলে একদমই সহজে তাড়াতাড়ি উঠে। এই ডিমটা পোস্ট করলাম শুধু মাস্টার আব্বুর জন্য। আজমির তো রুটি খাবে শুধু রসমালাই দিয়ে, মাস্টার আব্বু খাবে রসমালাই আর ডিম পোস্টটা দিয়ে, আমি খাবো শুধু চা দিয়ে। প্রথমে পানি ফুটিয়ে 1 চামচ পরিমাণ আমি চা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ চায়ের মধ্যে 2 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। একদম গ্রেভি করে আমি চাটা বানিয়ে নিচ্ছি, কারণ সাদা রুটি দিয়ে খাবো, সেজন্য। চা তো খাওয়া আর হবে না, গরম পড়লে তো চা আমার কাছে একদমই ভালো লাগে না। ঠান্ডা ঠান্ডা থাকতে, শীতের দিন থাকতেই আমার চা খুব ভালো লাগে। মাছরা ঘুম থেকে ওঠার আগে এই সকালের নাস্তাটা বানানো হয়ে গিয়েছে। আমার কিন্তু দুধ চাটাও বানানো হয়ে গিয়েছে। এখন আমরা সবাই মিলে একসাথে নাস্তা খাবো। আমাদের তো সবারই নাস্তা খাওয়া হয়ে গিয়েছে। এখন আমি সব পুরোটা ঘর পরিষ্কার করে নিব। প্রথমে আমি বিছানাটা পরিষ্কার করে নিব। বিছানার মধ্যে কিন্তু অনেক ধুলাবালি থাকে, সেজন্য ঘর পরিষ্কার করার আগে সবার আগে যদি বিছানাটা পরিষ্কার পুরোটা ঘরে পরিষ্কার পরিষ্কার মনে হয়। যেহেতু আমার বাড়ির পাশে ইটের বাটা যত ময়লা ধুলাবালি আছে সব আমার ঘরে আইসা পড়ে। প্রতিদিনই আমার এইভাবে কাজগুলা করতে হয়, সবকিছু পরিষ্কার করতে হয়। সকাল 9টায় পরিষ্কার করলে 1টার মধ্যে আবার সব ধুলাবালি জমে পড়ে। প্রথমে আমি আজমিরের রুমটাই পরিষ্কার করে নিলাম। আজমিরের রুমটাই কিন্তু এলোমেলো বেশি করে রাখে। আজমির কাপড় চোপড় যা আছে সব কিছু সোফার মধ্যে এলোমেলো করে রাখে। বিছানাটা গোছানো হয়ে গেছে, এখন সবগুলা সোফা আমি ঝেড়ে নিব একসাথে।
পুরোটা ঘর আমার ঝাড়া মোছা হয়ে গিয়েছে। এখন আমি রান্নার জন্য প্রস্তুতি নিব। কয়েকদিন ধরে তো মাস্টার একদমই খাবার খেতে চাইতেছে না। মাস্টার তো পোলাও বিরিয়ানি অনেক পছন্দ, সেজন্য মুরগির গোশত আর পোলাও রান্না করে মাস্টারকে খাওয়াবো। কেটে কুটে ধুয়ে মুছে সব একসাথে আমি রেডি করে নিতেছি। কিছু রেডি করে নিয়ে চুলায় আমি আগুন ধরিয়ে দিয়েছি। যেহেতু আজকে মুরগির রোস্ট রান্না করব, সেজন্য গোশতটাকে প্রথমে আমি ভেজে নিতেছি। নিয়ে সব ধরনের মশলা, ব্রয়লার মুরগি দিয়ে গ্রাম্য স্টাইলে মুরগির রোস্ট রান্না করব। মুরগির গোশতটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সব মুরগির গোশতটা নামিয়ে নিতেছি। ঘর গোছানো, রান্নাঘর গোছানো সব কাজ সেরেও কিন্তু এর মাঝখান দিয়ে মাস্টার কাজগুলো আমি করে নিয়েছি অফ ক্যামেরাতে। মুরগির গোশত ভাজা হয়ে গিয়েছে, প্রথমে আমি পেঁয়াজটা লালচা করে ভেজে নিব। এখন দিয়ে দিতেছি আমি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচের পরে তারপরে আদা বাটা, রসুন বাটা, সব ধরনের মশলা দিব। আপনাদের সাথে সবকিছু শেয়ার। হচ্ছে গোলমরিচের গুঁড়া আর আমার হাতে বানানো চাট মশলা। আমি কিন্তু প্রথমে আদা বাটা আর রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম আমি টমেটো সস, সয়া সস। প্রতিদিনের মতো আজও একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, দেখার শুরুতে প্রথমে একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাবেন। সব রকমের মশলা দেওয়া হয়ে গিয়েছে, এখন অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার চেয়ে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর করে ভিডিও বানায়, অনেক কাজ বাজ করে। আমি তো তেমন কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তেমন ভালো করে ভিডিও বানাতে পারি না। তারপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ভাজা মুরগির গোশতটা দিয়ে দিয়েছি। তারপরে কিছু পরিমাণ দুধ দেওয়ার পরে আরো কিছুক্ষণ পরে রান্না করে আমার তো মুরগির রোস্ট রান্না হয়ে গিয়েছে। এখন পোলাওটা আমি রান্না করি। আমার কিন্তু ফজরের আজানের পর থেকে রাতের বেলা মাস্টার যেই পর্যন্ত না ঘুমাবে সেই পর্যন্ত আমার আর কোনো ক্লান্তি। আমার সংসারে শুধু কাজ আর কাজ থাকে। গ্রামের বউদের কোনো ক্লান্তি নেই, সেটাই প্রমাণ। আমার সংসারে শুধু কাজ আর কাজ, সকালবেলা থেকে রাত্রের 11টা পর্যন্ত শুধু কাজ। এ তো আমার মুরগির রোস্ট রান্না হয়ে গিয়েছে, পোলাও রান্না হয়ে গিয়েছে। এখন মাছটাকে খাওয়াবো রান্নার পর। চুলায় রান্না থাকতে থাকতেই মাছটার খিদা লেগে গিয়েছে। এখন মাছটাকে খাইয়ে তারপরে রান্নার পরে যে প্লেট বাটিগুলো ছিল ওইগুলা ধুয়ে নিব। মাছটা তো নিজের হাতে খেতে পারে না, সেজন্য আমারই খাওয়াই দিতে হয়। এই তো 3 বেলা ওকে খাইয়ে দিতে হয়, ওর কাজগুলা তো সম্পূর্ণ সবকিছু করতে হয়। মাছটাকে ভাত খাইয়ে দিয়ে তারপরে যে রান্নার পরে যে প্লেট বাটিগুলো ছিল ওইগুলা এখন আমি ধুয়ে নিব। যেহেতু আমি মাটির চুলাতে রান্না করলে সবকিছু আমার এই যে মাটির হাঁড়ি পাতিলা সবকিছু মাটির চুলাতে রান্না করলে যে মজা লাগে গ্যাসের চুলায় রান্না করতে আমার কাছে খেতে বেশ ভালো লাগে না। সেজন্য আমার যত কষ্টই হোক মাটির চুলাতে আমি রান্না করতে অনেক পছন্দ করি। যেই দিন আমি মাটির চুলাতে রান্না করব এই হাঁড়ি পাতিলাগুলা কিন্তু খালাকে আমি ধুতে দেই না, কারণ অনেক শখের এই হাঁড়ি পাতিলাগুলো আমার। সেজন্য যত কষ্টই হোক আমার নিজের হাতে ধুই, কারণ একটু ঠাসটুস লাগলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রথমে আমি বিম সাবান দিয়ে একটু আলতোভাবে ঘষে মাটির জিনিসপত্রগুলো আমি ধুয়ে নিচ্ছি। তাড়াতাড়ি করে মাছটাকে খাইয়ে আমি এই প্লেট বাটিগুলো ধোয়ার পরে তারপরে আমি গোসল করব। এখন পর্যন্ত আমি গোসলও করি নাই, প্রায় 2টা বাজে গেছে। আমার কিন্তু রান্নাঘরে একটি মাটির বন্ধু চুলাটা অনেক পুরনো হয়েছে বিদায় আমি চুলাটা ভেঙে ফেলেছিলাম। ভাঙার পরে আমি চিন্তা করতেছি রান্নাঘরের ভিতরে একটা আবার বন্ধু চুলা বানিয়ে নিব। মাটির জিনিসপত্রগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাটির জিনিসপত্রগুলো জায়গায় রেখে দিব। এই ঝুড়িতে আমি মাটির জিনিসপত্র রাখি। পুরোটা ঝুড়ি এখন ভালো করে মুছে মাছে পরিষ্কার করে নিতে। একটা ঝুড়ি দেখতে পারতেছেন লাল, ওইটার মধ্যে রাখি আমি পেঁয়াজ আর ওইগুলাতে রাখি আমি সবজি। যেহেতু শীতের দিন সেজন্য ফ্রিজে আমি সবজি রাখি, সেজন্য এই ঝুড়ির মধ্যে রাখি। মাটির জিনিসপত্রর ঝুড়িটা আমার মোছা হয়ে গিয়েছে। এখন আমি মাটির জিনিসপত্রগুলো একে একে ভাঁজ করে নিব। মাটির জিনিসপত্র রাখা আমার হয়ে গিয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আসসালামু আলাইকুম।